গল্প ময়ূর ও কচ্ছপের বন্ধুত্ব। কোনো এক গভীর জঙ্গলে বাস করত এক ময়ূর ও কচ্ছপ। তারা ছিল একে অপরের বন্ধু। ময়ূর ছিল খুবই চঞ্চল প্রকৃতির। সে সারা বন ঘুরে বেড়াতো। তার ছিল সুন্দর লম্বা ও রঙিন পালক বিশিষ্ট পাখা। কখনো সে মনের আনন্দে রঙিন পেখম মেলে নাচতে থাকতো, কখনো গান গাইতো। সূর্যের আলোকে তার পালকগুলো স্বর্গীয় কারুকার্যের মতো মনে হতো। তাই সে নিজেকে খুবই গর্ববোধ করত। ধীরে ধীরে সে খুবই অহংকারী হয়ে উঠল। একদিন অহংকারী ময়ূর বন্ধু কচ্ছপকে বলল, হে বন্ধু, তুমি আমাকে দেখেছ? আমি কত সুন্দর, আমার কত রূপ, আমার পালকগুলো কারুকার্য খচিত রূপের আধার। তাছাড়া আমার ছড়ানো পেখম ও নাচ কত সুন্দর। আর তুমি আমার বন্ধু বটে, কিন্তু তোমার কোনো রূপ নাই, সৌন্দর্য নাই, কোনো পালক নাই। না তুমি নাচতে জানো, না তুমি গান গাইতে জানো। তুমি এক কুৎসিত প্রাণী। তোমাকে কেউ কদর করে না, কেউ তোমার দিকে তাকিয়েও দেখে না। আর সবাই আমার রূপ ও নাচ গান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, আর আমার কতই না প্রশংসা করে। কচ্ছপ বন্ধু ময়ূরের কথায় মনে বেশ আঘাত পেল। সে বলল, হে বন্ধু ময়ূর, জেনে রেখো, বাহ্যিক রূপ ও চাকচিক্য আসল বিষয় নয়। যার মধ্যে প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও সততা বিরাজমান, সে প্রকৃত প্রশংসার দাবিদার। আর সেটা তুমি সময় এলেই বুঝতে পারবে। আর রূপ, গুণ, সৌন্দর্য সবই আল্লাহ তাআলার দান। এ নিয়ে কখনো বড়াই করতে নেই। আল্লাহ তাআলা আমাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতে আমি সন্তুষ্ট। ময়ূর কচ্ছপের কথা শ্রবণ করে তাচ্ছিল্যের হাসি দিয়ে গভীর বনে চলে গেল। কচ্ছপ ছিল খুবই ধীর, স্থির ও শান্ত প্রকৃতির। তার রূপ না থাকলেও ছিল যথেষ্ট প্রজ্ঞা ও বুদ্ধি। কচ্ছপটি ভবিষ্যৎ কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বনের মধ্যে একটি গর্ত খুঁজে বের করলো। সেই গর্তটিকে তার নিরাপত্তার জন্য সাব্যস্ত করে রাখলো। কোনো একদিন কালো মেঘে আকাশ ঢেকে গেল। হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কচ্ছপটি ধীরে ধীরে হেঁটে গর্তে আশ্রয় নিল। ওদিকে বেচারা ময়ূর কোথায় যাবে চিন্তা করতে লাগলো, কারণ তার আশ্রয়ের কোনো স্থান নির্ধারিত ছিল না। ক্ষণিকের মধ্যেই ঝড় বৃষ্টিতে তার সুন্দর পালকগুলি ভিজে পার হয়ে গেল, ফলে কোথাও উড়ে যাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলল। এমন বিপদে হঠাৎ কচ্ছপ বন্ধুর কথা মনে পড়ল। সে পরামর্শের জন্য বন্ধু কচ্ছপকে খুঁজতে লাগলো। কচ্ছপ বন্ধু ময়ূরের কথা ভেবে গর্তের মুখে অপেক্ষা করতেছিল। ময়ূর ভীত সন্ত্রস্ত হয়ে বেজা শরীরে জড়োথর অবস্থায় কচ্ছপের নিকট এসে হাজির হলো এবং বিপদ থেকে বাঁচার জন্য পরামর্শ চাইল। কচ্ছপের গর্তটি ছিল বেশ বড়। কচ্ছপ বলল, তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ুন, তা না হলে কঠিন বিপদে পড়বেন। বৃষ্টি ও জোড়ো হাওয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ময়ূর বন্ধু কচ্ছপের গর্তে ঢুকে পড়ল এবং কঠিন বিপদের হাত থেকে রক্ষা পেল। এক সময় ঝড় তুফান থেমে গেল। তারা গর্ত থেকে বাহিরে বেরিয়ে আসলো। তারা দেখতে পেল ঝড়ের তাণ্ডবে অনেক গাছপালা মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে, অনেক পশু পাখি মৃত অবস্থায় পড়ে আছে। তারা দুজন বিপদ থেকে রক্ষা পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। ময়ূর এবার উপলব্ধি করলো, বাহ্যিক রূপ ও চাকচিক্য জীবনকে রক্ষা করতে পারে না, বুদ্ধি ও প্রজ্ঞাই আসল। বন্ধু কচ্ছপ কুৎসিত হলেও তার দূরদর্শী জ্ঞান বুদ্ধির জন্যই আজ বেঁচে গেলাম। ময়ূর বন্ধু কচ্ছপের নিকট বেয়াদবির জন্য ক্ষমা চাইল এবং তার প্রশংসা করতে লাগলো। উপদেশ, ছোট বলে কাউকেও অবহেলা করতে নাই। বন্ধুগণ, গল্পটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।